আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে সবার মতামত দেওয়ার এখানে সুযোগ আছে। সুতরাং সবাই তাদের মতামত দিতেই পারে। সুতরাং আমার মনে হয় এটাই গণতন্ত্রের বড় পাওনা আমাদের, যে সবাই তাদের মতামত দিতে পারবে এবং আমাদেরকে আবার এগিয়েও যেতে হবে। একটা প্রশ্ন, ফেব্রুয়ারির আগেই আসলে যাবতীয় কার্যক্রম শেষ করে নির্বাচনের পরে হাঁটা উচিত? অনেক দীর্ঘ সময়, ফেব্রুয়ারি কিন্তু লাগারও কোনো কারণ নেই, আমরা তো আগেই বলেছি। সুতরাং আমরা তো ডিসেম্বরের মধ্যেই এসব সমাধান করে নির্বাচনের কথা বলেছি, সুতরাং ফেব্রুয়ারি আরো দীর্ঘতম। তো সেক্ষেত্রে ডিসেম্বর থেকে জিনিসটা ফেব্রুয়ারিতে গেল কেন? আপনারা তো ডিসেম্বরই বলছিলেন বারবার, তাহলে সমস্যা নাই। এটা কথা হচ্ছে আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। আর যেখানে আমি তো বলেছি, যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তত জাতির জন্য এটা ভালো। এই যে আমরা ঐক্যমতে এসেছি, এটাই তো বড় কথা। এবং সব সিদ্ধান্তে একটা ঐক্যমত থাকলে, যে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, ফ্যাসিস্টকে বিদায় করেছি, এবং সেই জাতির প্রত্যাশা পূরণে অনেক বেশি সহজ হবে সেটা। সুতরাং আমরা চেষ্টা করবো যেখানে সম্ভব, যত বেশি সম্ভব ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নিতে। নির্বাচনের যে একটা সিদ্ধান্ত হয়েছে, সেক্ষেত্রে বলেছেন যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা জায়গা থেকে। আমি তো আগেই বলেছি, এটা প্রত্যেকের তাদের মতামত দেওয়ার অধিকার আছে, দিতেই পারে। ভাই, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টা একদম 1-to-1 বৈঠক করেছে। সেই বৈঠকে আসলে আপনি তো নির্বাচনের কথা বলেছেন, এরপরে তো নিশ্চয়ই অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। সেই ক্ষেত্রে আসলে কি এখন কি পুরোপুরি নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন কিনা, তার বার্তাটা কি এখন? নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে, তো নির্বাচনের দিকেই তো যাবে, স্বাভাবিক না? এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা, যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটবে, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে। সুতরাং যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে এবং সেদিকে এগিয়ে যাবে। নির্বাচনের জন্য প্রস্তুতি হচ্ছে, কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যানের কি কোনো পরামর্শ বা কোনো মতামত ছিল যে নির্বাচনী পরিবেশটা যেন সুষ্ঠুভাবে তৈরি করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, নিরপেক্ষতা, এই বিষয়গুলো নিয়ে তার কোনো পরামর্শ? না, আমরা তো স্বাভাবিকভাবে প্রত্যাশা করবো, এটা তো বলার দরকার নেই, আলোচনার দরকার নেই। যখনই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, তখনই সরকারের নিরপেক্ষতা, সরকারের যে সকলের প্রতি নিরপেক্ষ একটি কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট হলো একটা নিরপেক্ষ সরকার। সুতরাং সেই প্রত্যাশা তারা পূরণ করবে, আমরা নিশ্চয়ই সেটা বিশ্বাস করি। না, সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি, এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে, এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।